মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই এখন আর কোনো আড়ালে নেই, তার রূপ নিয়েছে প্রকাশ্য রণক্ষেত্রে। এতদিন যে সৌদি আরব ইরানের ছায়াযুদ্ধ বা প্রক্সি হামলাগুলোর বিরুদ্ধে আড়াল থেকে লড়াই করত, তারা এখন যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। আক্রমণের মূল নিয়ন্ত্রণ এখন যৌথভাবে তাদের হাতে। এই যৌথ সামরিক কৌশলের অংশ হিসেবেই সম্প্রতি ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের গোপন অস্ত্রাগারগুলোতে আকস্মিক ও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মার্কিন ও সৌদি যুদ্ধবিমান। যৌথভাবে একের পর এক মিসাইল ছুড়ে প্রক্সি বাহিনীর লজিস্টিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়ে রিয়াদ ও ওয়াশিংটন তেহরানকে স্পষ্ট বার্তা দেয় যে ইরানকে আর এক চুলো ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও সৌদির এই আকস্মিক হামলার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান ও তার মিত্ররা। পাল্টা প্রতিশোধ নিতে গত ৭২ ঘন্টায় মরুভূমির বুকে তারা চরম উত্তেজনা তৈরি করে। মার্কিন ঘাঁটি আর সৌদির তেল ক্ষেত্রগুলো লক্ষ্য করে ধেয়ে আসে ৩০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি ওমানের মধ্যস্থতা প্রত্যাখ্যান করে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিজেদের কবজায় নেওয়ার যে হুঁশিয়ারি তেহরান দিয়েছে, তা বৈশ্বিক জ্বালানি বাজারের হৃৎপিণ্ডে বড় ধরনের কাঁপন ধরিয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহীদের ছোড়া বুলেট যখন সৌদির জাহাজের গায়ে বিঁধছে, তখন রিয়াদের একটাই ভরসা, হোয়াইট হাউসের ওভাল অফিস। ঠিক এই চরম মুহূর্তে হোয়াইট হাউসের ওভাল থেকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ঘাঁটি আর মিত্র সৌদির ওপর পাল্টা আঘাতের খবরে স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে ট্রাম্প ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ট্রাম্প সরাসরি তেহরানকে পিটিয়ে সোজা করার হুমকি দিয়ে বলেছেন, প্রক্সিদের কোনো হামলা আর সহ্য করা হবে না। এবার আঘাত আসবে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে। ওয়াশিংটনের ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সাথে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক মূলত এই সুরক্ষা কবচেরই নীল নকশা। ট্রাম্পের এই রণহুঙ্কার এবং সর্বাধুনিক মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপাতত সৌদি আরবের জন্য একটি শক্তিশালী ঢাল তৈরি করেছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি তার পুরো প্রক্সি নেটওয়ার্ক নিয়ে সর্বাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধে নেমে পড়ে, তবে ট্রাম্পের এই কড়া হুমকি কি আসলেই মরুভূমির বুকের রিয়াদকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যকে এক অনন্ত যুদ্ধের আগুনে পুড়িয়ে মারবে? উত্তরটা এখন সময়ের হাতে। ফারহানা হক, ATN বাংলা।